বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ভ্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে আমি অনেক সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। জানি না ভিডিও শেষ পর্যন্ত কোন কোন আপুরা থাকবেন, তবে অনেক ভালোবাসা নিয়ে আমার আজকের ব্লগটা দেখে যাবেন। আপনাদের কাছে সেই অনুরোধটা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আমি সবার প্রথমে নিজে ফ্রেশ হয়ে তারপর একটু মুখে ক্রিম লাগিয়ে নিচ্ছি, কারণ এখন যে আমি কাজকর্ম শুরু করব নিজের আর কোনো যত্ন নেওয়ার সময় পাবো না। এ কারণে আমি চেষ্টা করছি সকালেই ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে মুখে একটু ক্রিম লাগিয়ে ভ্যাসলিন লাগিয়ে তারপরে এই সকালের কাজকর্মগুলো শুরু করতে। সবার প্রথমে 1 মগ লেবু পানি বানিয়ে তারপর আমি কাজগুলো শুরু করব। এখানে প্রথমে গরম পানি নিয়েছি, কুসুম গরম পানি। তারপর 1 ফালি পরিমাণ লেবু দিয়ে তারপর অল্প একটু লবণ দিয়ে আমি এখন একটু ঢেকে রেখে দেব, কারণ পানিটা কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম হয়ে গিয়েছে, যেটা খেলে এখন আমার কাছে অনেক খারাপ লাগবে। আমার মনে হয় কি যে আমার পেটে অনেক চর্বি জমেছে, যেটা আমার কাছে মনে হয়, জানি না আমাকে দেখতে কেমন লাগে। তারপরেও আমার কাছে যেহেতু মনে হচ্ছে চর্বিটা বেশি লাগছে, এই কারণে আমি একটু প্রতিদিন সকালেই লেবু পানিটা খাওয়ার চেষ্টা করি। আর এটা অনেক ফলপ্রসূ একটা পানীয় যেটা বলা যায়, কারণ লেবু পানি খেলেই কিন্তু অনেকটাই পেটের চর্বি কেটে যায়। আর আমি কিন্তু খাবার অনেক বেশি পরিমাণে কন্ট্রোলে রাখি, যার কারণে আমার পেটের চর্বিটা গলে যায়। তবে শুধু লেবু পানি খাবারের মাধ্যমেই যে শুধুমাত্র চর্বি কমে যাবে তা কিন্তু না। আপনি সারাদিন তেল চর্বি খাবেন আর লেবু পানি খেলে মনে করবেন যে শরীরের অনেকটুকু মেদ চর্বি কমে যাবে, এটা আসলেই ভুল। অনেকটাই কিন্তু নিয়মের মধ্যে থাকা লাগে, তাহলেই কিন্তু পেটের চর্বিটা কমে যাবে। আমি যেহেতু ডায়েট মেনটেন করি, মাঝে মাঝে আবার উল্টোপাল্টা খেয়ে ফেলি। এ কারণে কিন্তু আমি সবসময় লেবু পানিটা আমি কখনোই বন্ধ করি না। এটা খেলে আমার কাছে মনে হয় কি যে অনেকটাই উপকার পাওয়া যায়। এ কারণে আমি প্রতিদিন সকালেই খাই আর সারাদিনে খুব ভালো এনার্জি পাই। যদিও সকালবেলা একটু খেতে কষ্ট হয়ে যায়, যেহেতু হালকা কুসুম গরম পানি সেই সাথে লেবু সব কিছু মিলিয়ে খাবারটা খেতে একটু কষ্ট হয়। তারপরেও নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করে খাবারটা খুব তৃপ্তি সহকারে খেয়ে থাকি। আজকে আমি সকালে নাস্তা বানাবো না, এ কারণে আমি সকালে সংসারের অনেক কাজ করে নিচ্ছি। তারা বাপ মেয়েরা এখনও ঘুমাচ্ছে, কারণ আজকে ওদের স্কুল বন্ধের দিন, শনিবার। শুক্র শনি দুদিন ওদের বন্ধ। আর এই 2 দিন আমার মেয়েরা একটু বেলা করে ঘুম থেকে উঠে বাবার সাথে। আর না হলে দিনের অন্যান্য দিনগুলো দেখা যায় অনেকটাই সকালে ঘুম থেকে ওঠে, প্রায় 6:30 7টার মধ্যে ওরা ঘুম থেকে উঠে যায়। আর শুক্র শনিবার একটু বেলা করে ঘুম থেকে উঠে, আর ওই দিনগুলোতে আমি একটু আর্লি উঠি, কারণ আমার কাজকর্মগুলো গুছাতে হয়। আজকে বাবার বাসায় যাব, এ কারণে সকালবেলা অনেক কাজ একটু গুছিয়ে রাখছি। অনেকটাই আমি ক্যামেরাবন্দি করতে পেরেছি, আবার অনেকটাই আমি ক্যামেরার বাহিরেও করেছি। সব কিছু ক্যামেরাবন্দি করা আসলে কোনোভাবেই সম্ভব না। আমার টেবিলের কি পরিমাণ খারাপ অবস্থা ছিল হয়তোবা আপনারা ভিডিও দেখেই বুঝতে পেরেছেন। প্রায় সময় সকালবেলা এরকম থাকে, কারণ রাতে অনেক সময় দেখা যায় করতে ভালো লাগে না। আবার যেদিন ভালো লাগে সেদিন একদম টিপটপ করে গুছিয়ে রাখি, তবে বেশিরভাগ সময় দেখা যায় এরকমটাই রাখা হয়। তো সবার প্রথমে আমি লেবু পানিটা তৈরি করে তারপরেই তো টেবিলটা পরিষ্কার করে নিয়েছি। তারপর গতরাতে আপনাদের ভাইয়া অনেকগুলো তরকারি নিয়ে এসেছে, সেগুলোকে ফ্রিজের বক্সে রেখে দিয়েছি। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার রুমে মশারি টানানো আর সব অন্ধকার, তারা এখনও নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আর এখন কিন্তু অনেকটাই সকাল, ভাবছি যে খুব তাড়াতাড়ি কাজকর্মগুলো শেষ করে তারপর বাবার বাসায় যাব, এ কারণেই ভিডিওটা অন করা। ক্লে দিয়ে আমার মেয়ে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাস তৈরি করেছে, আর সে কিন্তু ওভেনের উপরটা নিজেই সাজিয়েছে। আমি যখন এটা মুছামুছি করতে আসলাম তখনই আমার চোখে পড়লো ও যে এই জায়গাটা সাজিয়েছে, তবে আমি কিন্তু আগে আর দেখিনি, হয়তো বা খেয়াল করিনি, চোখের সামনেই ছিল। তো এখন যখন মোছামুছি করতে আসলাম ওভেন র্যাকটা, তখন দেখে তো আমার কাছে খুবই ভালো লাগছে যে আমার মেয়েটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। আমার যে কোনো সাজানো জায়গা তার এখন ভালো না লাগলে সে তার নিজের মতো করে সাজিয়ে তুলে, এটা দেখতে কার না ভালো লাগে বলেন। প্রত্যেকটা ফুলদানি এত পরিমাণে সুন্দর করে বানিয়েছে ক্লে দিয়ে, মানে ওর কিন্তু বানানোর আইডিয়াটা অনেক ভালো।
হাতের কারুকার্য অনেক ভালো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ আঁকাআঁকি করতেও পারে। একটা সময় আপনাদের সাথে ওর আঁকাআঁকির যে ডায়েরিগুলো আছে সেগুলো শেয়ার করব। আমার কাছে তো বেশ ভালো লাগে, হয়তোবা নিজের মেয়ে বলেই হয়তোবা ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু ছোট্ট কমেন্ট করে জানাবেন। ওভেন র্যাকটা ও যেভাবে সাজিয়েছে আমি কিন্তু ওভাবেই রেখেছি, তবে হালকা ধুলোটা ঝেড়ে তারপর মনে হলো যে লেবু পানিটা ঠান্ডা হয়ে যাবে, একটু খেয়ে ফেলি। কী যে পরিমাণ কষ্ট করে এই লেবু পানিটা খেতে হয় সকালে কি বলবো। আমি কিন্তু মধু দিয়ে একদিন খেয়েছি, আমার কাছে সেরকম একটা ভালো লাগে না, এ কারণে আমি হালকা লবণ দিয়ে খাই। আর এটা কিন্তু ভালো লাগে খেতে, লবণ দিয়ে লেবু পানিটা খেতে সকালে খারাপ লাগে না। তবে যেহেতু কুসুম গরম এ কারণে খারাপ লাগে, যদি ঠান্ডা পানি দিয়ে খাওয়া হতো তাহলে তো আর কোনো কথাই ছিল না। তো যাই হোক, মাঝে মাঝে স্বাস্থ্যের কথা চিন্তা করে খারাপ জিনিসটাকেও ভালো মনে করে খেতে হয়। তো লেবু পানিটা বসে খেয়ে তারপর আমি চলে এসেছি কিচেনে। আর আজকে মনে হলো যেহেতু একটু ফ্রি টাইম আছে, যেই গ্লাসগুলো আছে, গ্লাস হোল্ডার আছে, সব ভালো করে একটু ক্লিন করে নেই। দেখা যায় সকালবেলা নাস্তা বানানোর ঝামেলা থাকলে না অন্যান্য যে বাড়তি কাজগুলো আছে সেগুলো কোনোভাবেই আর করে করে ওঠা হয় না, পরবর্তীতে ওগুলো জমে যায়। আর সকালবেলায় কিন্তু কাজের যে স্পিডটা সেটা পাওয়া যায়, এ কারণে আমি সকালবেলাই সমস্ত কাজ করি। অধিকাংশ সময় আপনাদের সাথে সকালবেলার ভিডিওটাই শেয়ার করা হয়, কারণ ওই যে সকালবেলা প্রতিদিন কাজকর্ম থাকে, কাজ করি নিজের মনের সুখে, তখন ভাবি যে সুখের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই তো গ্লাস স্ট্যান্ড সহ গ্লাসগুলো ভালো করে ক্লিন করে এখন জায়গা মতো রেখে দিয়েছি। আর এই যে মগটা দেখতে পাচ্ছেন, আমি যেহেতু ডায়েটে অনেক পানীয় খাই, তো এই মগটাতেই খাওয়া হয়, যার কারণে এটা কিচেনে রেখে দিয়েছি। আর কিছু এটো জিনিসপত্র আছে সেগুলো একটু ক্লিন করে নিচ্ছি ভালো করে সাবান দিয়ে মেজে, তারপরেই তো এখন একটু ধুয়ে নিচ্ছি। আমার প্রিয় আপুরা, আমার আজকের ভয়েসটা খুব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কিন্তু এখনও ঠান্ডা সারেনি, নাকটা বন্ধ হয়ে আছে, এ কারণে ভয়েসটা দিতে যেমন কষ্ট হচ্ছিল তেমনি কিন্তু আপনাদের শুনতেও খারাপ লাগছে। আপনারা আমার কোন কোন ভিডিও পছন্দ করেন আপুরা দয়া করে একটু বলবেন। আমি যে সংসারের কাজকর্ম করি এগুলো কি আপনাদের কাছে ভালো লাগে, অথবা ডেকোরেশন ভিডিও কোনটা আপনাদের কাছে ভালো লাগে সেটা একটু জানাবেন। জানতে পারলে আমি সেরকম ভিডিও আপলোড করব, হয়তোবা আপনাদের কাছে ভালো লাগবে আর আমার ভিডিওটা অনেক ভালো রিচ করবে। তো এখানে আমি হচ্ছে আজকে যেহেতু আম, দুধ, মুড়ি খাওয়াবো এই কারণে আমগুলোকে ধুয়ে নিচ্ছি। তো এখানে 4টা আম 4 জনের জন্য নিয়ে নিয়েছি, আর এগুলোকে ছিলে এখন রেখে দেব, তারপরে ওরা ঘুম থেকে উঠলে তারপরেই নাস্তাটা দিয়ে দিব। এর মধ্যে কিন্তু আপনাদের ভাইয়া আমার বাচ্চারা ঘুম থেকে উঠে গিয়েছে। দেখতে দেখতে কিন্তু ভালোই সময় হয়ে গিয়েছে, আমি যেহেতু ভিডিও করছি কাজকর্ম করছি, মোটামুটি ভালো একটা সময় হয়ে গিয়েছে। তো এই তো আমি এখন আমগুলোকে ছিলে তারপর সংসারের আরও টুকটাক কাজকর্ম করব, কারণ আপনাদের ভাইয়া একটু দেরিতে বাসা থেকে বের হবে, তো আমাকে বলল যে এখন নাস্তা করবে না, একটু পরে নাস্তা করবে। তো আমি তাকে এক গ্লাস ইসুপগুলের ভুসি বানিয়ে দিয়ে তারপরেই তো বেডরুমে চলে এসেছি। সে এখন টিভির রুমে টিভি দেখছে, আর আমি এখন বেডরুমটা ভালো করে পরিপাটি করে তারপর ওকে নাস্তাটা দিয়ে দিব। বেডরুমের এই বেডশিটটা আমার অনেক প্রিয় আপুরা পছন্দ করেছে, এটা আসলে বাস্তবে দেখতেও কিন্তু খুবই সুন্দর, যেহেতু গোলাপ সবারই পছন্দ। আর গোলাপ যে কোনো চাদরে থাকলে ওই চাদরটা দেখতে অনেক ভালো লাগে, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর। যেটা আমার কাছে ভালো লেগেছে আসলে সেটাই কিনেছি। আমি কিন্তু আরও অনেকগুলো চাদর কিনেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কোনো একটা সময় শেয়ার করব। আমি আপনাদের ভাইয়ার মোবাইলটা চার্জ দিয়ে তারপর আমার যে পানির পটটা আছে, মানে গরম পানির যে ব্যাগটা আছে সেটা জায়গা মতো ড্রয়ারে রেখে ওদেরকে এখন নাস্তা দিতে চলে এসেছি। শুধু যে মাত্র বেডরুমটা গুছিয়েছি তা কিন্তু না, প্রত্যেকটা রুম ভালো করে পরিপাটি করে তারপরেই কিন্তু ওদেরকে নাস্তা দিয়েছি, আর ওরা এতক্ষণ কিন্তু টিভির রুমেই সবাই টিভি দেখছিল। তো এই তো আপনাদের ভাইয়া নাস্তা করার পর বাচ্চাদেরকে রেডি করে আমি কিন্তু বাবার বাসায় চলে যাব, ওদের নাস্তা করার জন্যই কিন্তু অপেক্ষা করছি। অনেকটা সময় হয়ে গিয়েছে, এখন কিন্তু আর মন মানছে না কখন বাসা থেকে বের হব সেটাই মনে হচ্ছে। আম্মুর বাসায় আসার পর এত পরিমাণে ঝুম বৃষ্টি শুরু হয়েছে কি বলবো। আমাদের বাসায় কিন্তু সকালবেলা যে আমি এত কাজ করলাম কোনো বৃষ্টির দেখাই মেলেনি, বা সকালে একটু মেঘলা ওয়েদারও ছিল না, ভালোই রোদ ছিল। হঠাৎ করে বাসায় আসার পর এত পরিমাণে বৃষ্টি দেখে তো ভালোই লাগছে। আজকে আমাদের বাসায় কিছু মেহমান আসবে, তো মেহমান আসা মানেই তো আমি বাসায় আসবো, এটা স্বাভাবিক কথা।
আর আমার আম্মু কখনো আমাকে ছাড়া একটা মেহমানদারিও করে না। তো আজকে খুব মজা করে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছে। মানে আজকের তেহারিটা কিন্তু খেতে খুবই মজা হয়েছে। আরও ছিল বৃষ্টির দিন, যার কারণে অনেক বেশি মজার হয়েছিল। তো এই তো আপনাদের সাথে আজকের বৃষ্টির দিনটা একটু শেয়ার করছিলাম, সেই সাথে এখন যেই তেহারিটা রান্না করা হয়েছে দুপুরের জন্য সেটা একটু শেয়ার করছি। আমি কিন্তু অনেকটা সময় আগে বাবার বাসায় চলে এসেছি। আম্মুর সাথে কাটানো সময়গুলোর কথা আসলে অনেক শান্তির, কি বলবো, এটা আসলে বলে বোঝানোর মতো না। তো এখানে হচ্ছে আমি একটু দেখাচ্ছিলাম আজকের তেহারিটা কেমন হয়েছে। অনেকগুলো মানুষ যেহেতু আসবে তাই হাঁড়ি ভর্তি করে রান্না করা হয়েছে। যে যে আন্টিটা রান্না করেছে সে কিন্তু খুব পাকা রাঁধুনি, যার কারণে এই তেহারিটা খেতে খুব ভালো হয়েছে। দুপুরবেলা দেখতে পাচ্ছেন কত পরিমাণে রোদ। বাসায় আসার পর ওদের একটু ছাদে এনে আমি ভিডিও করছিলাম। আমার আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। জানি না ভিডিওটা কেমন লাগবে, তবে অনেক ভালোবাসা নিয়ে দেখে যাবেন। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।